হ্যালো বন্ধুরা, কলকাতায় বেড়াতে আসবো আর দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি খাবো না, এটা কি করে হয়? আমি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম সেই দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি খেতে ব্যারাকপুরে। এই ব্যারাকপুর রেল স্টেশন থেকে খুব কাছে, রেল স্টেশন থেকে বের হলেই এই গোলচত্বর, এই গোলচত্বরের ঠিক রাস্তার ওই পারেই হচ্ছে দাদা বৌদির হোটেল। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই তো দাদা বৌদির হোটেল। এই হোটেলেই দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি রান্না করা হয়। এই আমার ছেলেমেয়েরা সবাই ছবি তুলছে। এখন এই আমরা যখন ঢুকছি তখন বাজে সকাল 11:30। তেমন কোনো বাহিরে ভিড় ছিল না, ভিতরে মোটামুটি ভিড় আছে, কিন্তু খাওয়া দাওয়া শেষে একটা সময় বের হয়ে দেখুন কি পরিমাণ ভিড়, প্রচণ্ড ভিড়, লাইন ধরে খেতে হয়। এখানে বিশেষ বিশেষ দিনে যেমন পয়লা বৈশাখ, জামাই ষষ্ঠী, 31st নাইটে ওকেশনে বিভিন্ন ধরনের বিরিয়ানির বাইরেও খাবারের থালা পাওয়া যায়। ভিতরে ঢুকেই একটা ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখে আমার মেয়ে বললো যে বাবা এখানে একটা ছবি তুলে দাও। আমার মেয়ে খুব শৌখিন, সব কিছু মোটামুটি অনেক কিছু বোঝে। আসলে দৃশ্যটা খুব সুন্দর। এই তো আমরা ছবি তুলতে তুলতে সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি কিন্তু আমাদের টেবিলে দিয়ে দিয়েছে। এখন আমরা খাবো। চমৎকার। আমরা 4টা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আমরা 5 জন। এই বিরিয়ানির মূল্য কিন্তু 350 টাকা, অর্থাৎ 350 রুপি। 350 রুপিতে একটা থালা। তারা এখানে কলা পাতার মধ্যে বিরিয়ানি দিয়ে থাকেন। কলা পাতায় খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমরা ব্যাঙ্গালোরে গিয়েও আমি আমার ছেলে 5 স্টার হোটেলে খেয়েছিলাম বিরিয়ানি, সেটাও কলা পাতায় দিয়েছিল। তবে রেস্টুরেন্টের ভিতরের অংশটা খুবই সুন্দর, ইন্টেরিয়র খুবই সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। দেখুন 11:30 পৌনে 12টার দিকে ভিতরে কোনো সিট ফাঁকা নেই, বাট খেতে খেতে আমরা আস্তে আস্তে খেয়েছি। খেতে খেতে একটা সময় যখন বের হই তখন প্রচুর ভিড় ছিল। আর আমরা এখান থেকে লোকজনের কাছ থেকে জেনেছি যে এখানে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে বিরিয়ানি পাওয়া যায়। তা আমরা সেই বাংলাদেশ থেকে কিন্তু চলে এসেছি। আসলে সত্যি খুব সুস্বাদু। আমার ছেলেমেয়েরা সবাই খেয়ে খুবই আনন্দিত। আমার ছোট মেয়ে তো খেয়ে বলে বাবা খুব বেশ মজা হয়েছে, আবার খাবো। ঠিক আছে। এখানে কিন্তু 350 টাকায় অনেক পরিমাণে অনেক বেশি দিয়ে থাকে আমাদের বাংলাদেশের তুলনায়, বা অন্যান্য রেস্টুরেন্টে যেরকম খেয়েছি সেখান থেকে এখানে একটু বেশি দিয়ে থাকে। আমরা একজনে খেতে পাই না, সুস্বাদু হওয়ার কারণে আমরা মানে কষ্ট করেও খেয়েছি। খেতে খুবই মজা লাগে, খুবই ভালো লেগেছে আমাদের। তো আপনারা আসবেন। এই যে দেখুন এখানে এই যে একটাই হাঁড়ি কাটা হচ্ছে। হাঁড়ি কাটতে কিন্তু খুব দক্ষ লোক লাগে, কারণ দেখুন এখানে খাসির মাংসগুলো, মাটনগুলো, চিকেন এবং আলুগুলো কিন্তু একেবারেই সফট। যদি একটু দক্ষতার সহিত না নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাংসগুলো খুব ছুটে যাবে হাড় থেকে, বা আলুগুলো ভেঙে যাবে। তাই খুব দক্ষ হাতে এগুলো সুন্দর করে কাটা হয়, খুবই সুন্দর। আমি মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে আমার কথাগুলো রেকর্ড হয়নি তখন। যে দেখুন সবাই হাঁড়ি ভেঙে কেটে দেওয়া হচ্ছে। আমরা এখান থেকে জেনেছি যে এখানে প্রতিদিন 40 থেকে 50টি হাঁড়ি কাটা হয়, লোক হয় 2 থেকে 3 হাজার। এই যে দেখুন খুবই দক্ষ হাতে বিরিয়ানি কাটতে হয়, কারণ দক্ষ হাত না হলে মাংসগুলো ঝুরা হয়ে যাবে। সকাল থেকে এই 12টার মধ্যে প্রায় 10-12টা হাঁড়ি কাটা হয়ে গেছে। আমাদেরও খাওয়া দাওয়া শেষ। এখন আমরা কলকাতার নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হব। লোকেশনটি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এটি হচ্ছে ঘোষপাড়া রোড, ব্যারাকপুর রেল স্টেশনের পাশেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।